নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে সেলিম সাহেবের কথা শুনলে মনে হবে ওনারা মাত্র 14 বছর আগে পর্যন্ত এই বাংলাতে সোনা ফলিয়েছেন। লোকজন দুধ ভাত, মাছ মাংস, ফলমূল, মিষ্টি খেয়ে দিন কাটাতো। শিক্ষা একেবারে যাকে বলে হদ্দমদ্দ করে ছেড়েছিলেন ওনারা। রাস্তাঘাট হেমা মালিনীর গালের মতন, যেমনটা লালু প্রসাদ যাদব বলেছিলেন। আইন শৃঙ্খলা বলতে থানাতে কেবল কালী পুজো আর গণেশ পুজো হতো। তাদের কাজ ছিল না, কারণ অশান্তিই ছিল না। কেবল এক বিরাট ষড়যন্ত্র করে মানুষের মনকে বিষিয়ে দিয়ে অকারণে তাদের গদি কেড়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, এই কথাগুলোই তারা ইনিয়ে বিনিয়ে বলেন। অন্যদিকে বিজেপির বক্তব্য হলো দেশের কোথাও কোনো অভাব নাই, কি ফুল ফোটাফুটি, গাছে গাছে ফল আর বৃক্ষের ডালে ঝুলিতেছে চাকরি। বিজেপি শাসিত রাজ্যে বেকার তো নেই, কারোর নাকি একের অধিক চাকরি আছে। কেবল ডাবল ইঞ্জিন হইলেই সুখ শান্তি নেমে আসবে দ্রোণে চড়ে। নারীরা বিজেপি রাজ্যে মাতৃরূপে পূজিত হন। ছাত্ররা প্রত্যেকেই আধুনিকতম শিক্ষা নিয়ে পাশ করলেই চাকরি। হ্যাঁ, বিজেপির দিল্লির নেতারা যখন এ রাজ্যে আসেন তখন এরকমই বলে থাকেন। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। এবং এই দুই শিবিরের ছুপা রুস্তাম এই বাংলার উচ্চ মধ্যবিত্ত বাঙালি ভদ্রলোক মধ্যবিত্তের এক অংশ নাকে রুমাল ঢেকে ছি 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 করেই দিন কাটান। চাকরি কই, চাকরি কই, শিক্ষা কই, শিক্ষা, রাস্তাঘাট ছি ছি ছি, স্বাস্থ্য কই, সেখানে তো কেবল ধর্ষণ। এবং এই তিন শিবিরের লগে লগে সেঁটে আছে মিডিয়া। তারাও এই কথাগুলো বলেই যাবে। সত্যি কথা বলার দায় তাদের নেই। কেন বলছি কারণ মাত্র গতকাল মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন দফতরের থেকে এপ্রিল জুন মাসের বেকারত্বের এক সমীক্ষা বার করা হয়েছে। সমীক্ষাতে অনেক কিছু আছে, কত শতাংশ বেকার, তার মধ্যে নারী আর পুরুষের শতাংশ কত, এবং এসবের সঙ্গে রাজ্যেরই বেকারত্বের এক হিসেব বার করা হয়েছে। সেটাই বিষয় আজকে। পশ্চিমবঙ্গ নিয়ে যে তথ্য গদি মিডিয়া আপনাকে দেয় না। পশ্চিমবঙ্গের বেকারত্ব নিয়ে কুৎসা বনাম বাস্তবতা। রাজ্যে বেকারের সংখ্যা বৃদ্ধির মন গড়া দাবি, যার উৎস রাজ্যের বিরোধী বিজেপি ও বামপন্থীরা। যদিও বাস্তব ছবিটা কিন্তু উল্টো। রাজ্যের শাসকের দাবি নয়, কেন্দ্রের তৈরি সমীক্ষায় ফাঁস বিরোধীদের কুৎসা ও অপপ্রচার। সদ্য কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান ও পরিকল্পনা রূপায়ণ মন্ত্রক দেশের বেকারত্বের হার নিয়ে সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে বেকারত্বের জাতীয় গড়ের চাইতেও কম বাংলার গড় বেকারত্ব। দেশের মধ্যে চতুর্থ পশ্চিমবঙ্গের বেকারত্বের হার। এ রাজ্যে বেকারত্বের হার 3.7%, অর্থাৎ ক্রম অনুসারে গুজরাট, কর্ণাটক, উত্তরাখণ্ড এই তিন রাজ্য রয়েছে বাংলার আগে। এমনকি শহুরে ও গ্রামীণ বেকারত্বের হারেও জাতীয় গড়ের চাইতে বাংলা উল্লেখযোগ্যভাবে উন্নত স্থানে রয়েছে, যার অর্থ সার্বিকভাবে বাংলার বেকারত্বের হার হ্রাস পেয়েছে এই তৃণমূল জামানায়। কেন্দ্রের বিজেপি সরকারের নানাবিধ আর্থিক বঞ্চনা সত্ত্বেও রাজ্যের এই সাফল্য আড়াল করতে রাজনৈতিক ষড়যন্ত্র প্রকট কেন্দ্রের দেওয়া পরিসংখ্যানে। রাজ্যের এই সাফল্যের কথা ভুলেও কবুল করে না বিরোধীরা। উল্টে মিডিয়ার একাংশের মদতে বাংলা নিয়ে হাহাকার, যা কার্যত কুৎসার সামিল। স্রেফ রাজনৈতিক উদ্দেশ্যে এমন বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এইসব মিথ্যাচারের ভরসায় রাজনীতি করছে বিজেপি ও বামেরা। তাতে অবশ্য বাস্তবটা বদলায় না, সেটাই ধরা পড়েছে কেন্দ্রের ওই সমীক্ষা রিপোর্টে। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। হ্যাঁ, সোমবার মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইমপ্লিমেন্টেশনের তরফে দেশ জুড়ে বিভিন্ন রাজ্যের বেকারত্বের এক সমীক্ষা বার করা হয়েছে। সেখানে দেশের বেকারত্বের তালিকাতে সব থেকে উপরে আছে অন্ধ্রপ্রদেশ 8.3%, পরে রয়েছে কেরালা 8.1%, তারপরে উড়িষ্যা আছে, পাঞ্জাব আছে, সব থেকে তলায় আছে গুজরাট। সেখানে বেকারত্বের হার 2.2%। কেন আছে খোলসা করে বলার দরকার নেই, তবুও বলি, কেবল 2025-এ ইউনিয়ন গভর্নমেন্টের নতুন যেসব প্রজেক্ট গুজরাটের জন্য বরাদ্দ, তার আর্থিক মূল্য 84,000 কোটি টাকা। এবং ঘোষণা তো শেষ হয়ে যায়নি। এ তো আপাতত সবাই জানে যে দেশ চালাচ্ছে 4 গুজরাটি, 2জন বেচছে, 2জন কিনছে। আর কেনা বেচার মধু যা গড়িয়ে পড়ছে, তাতেই গুজরাট আপাতত এসব মাপকাঠিতে 1 নম্বরেই থাকার কথা আছেও। কিন্তু বাংলা
যার মনরেগার পয়সা সরকার দেয়নি, যার আবাস যোজনার টাকা বাকি পড়ে আছে, যার মাটি থেকে একের পর এক সরকারি দফতরগুলো সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অন্য রাজ্যে, যেখানে নতুন শিল্পের বরাদ্দ নেই বললেই চলে, সেখানকার হিসেব কি বলছে? বাংলার আগে আছে 3টে রাজ্য। গুজরাট 2.2%, আছে কর্ণাটক 2.6%, তারপরে আছে উত্তরাখণ্ড 3.6% এবং তারপরে আমাদের বাংলা, যার বেকারত্বের হার 3.7%। হ্যাঁ, এই সমীক্ষা পশ্চিমবঙ্গ সরকারের নয়, ইউনিয়ন গভর্নমেন্টের, মোদী সরকারের, যারা জানাচ্ছে যে দেশের গড় বেকারত্ব 5.4%, বাংলার 3.7%। শহরাঞ্চলে দেশের গড় বেকারত্বের হার 6.8%, বাংলাতে 5.1%। দেশের গ্রামাঞ্চলে গড় বেকারত্বের হার 4.8%, বাংলার 3.2%। কিছুই হয়নি, কারোর চাকরি নেই, সবাই হুহু করে চলে যাচ্ছেন অনেকেই, সেটা আরও ভালো চাকরির জন্য, আরও সুবিধের জন্য। বিদেশে যাচ্ছেন বিপ্লবীরা, এ রাজ্যেই পড়াশোনা শেষ করে ফেলে রেখে যাচ্ছেন বৃদ্ধ বাবা মাকে, যাদের এক বড় অংশ হলো ওই ছি ক্লাবের সদস্য। এই তালিকাতে বাংলার 3.7%টা মাথায় রাখুন। তারপরে দেখুন কটা বিজেপি শাসিত রাজ্যের হিসেব। রাজস্থানে 8.8%, উড়িষ্যাতে 6.4%, হরিয়ানা 5.7%, বিহার 5.2%, অসম 4.8%, উত্তরপ্রদেশ 4.9%, মধ্যপ্রদেশ 4.2%। হ্যাঁ, এটাই বাস্তব। বাংলাতে চাকরি আছে, এখানে বেকারত্বের হার কম। এই খবরটা গদি মিডিয়া, দিল্লির টাকায় লালিত পালিত সংবাদ মাধ্যম দেবে না? আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, মোদী সরকারের সমীক্ষার হিসেব বলছে সারা দেশে সবচেয়ে কম বেকারত্ব যে রাজ্যগুলোতে আছে, সেখানে 22টা রাজ্যের মধ্যে বাংলা আছে 4 নম্বরে। অথচ বিজেপি বামেদের এক লাগাতার প্রচার চলে যে বাংলাতে নাকি চাকরি নেই, মিডিয়াতেও এই কথাগুলো বলা হয় না। এর কারণ কি? শুনুন মানুষজন কি বলছে। কন্যাশ্রী প্রকল্প, শিক্ষাশ্রী প্রকল্প, যুবশ্রী প্রকল্প, তারপরে আপনার অনেক কিছু ভাতা আছে, আমাদের বার্ধক্য ভাতা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প করেছেন, কিন্তু বিজেপি এটা সহ্য হয় না। আর সিপিএমও তাই নয়, চাকরি মমতা দিচ্ছে, এমনি কেস করে দিচ্ছে। কোথায় কাজ? কোনো কলকারখানা নাই, কোনো কিছু নাই, সরকারি রিক্রুটমেন্ট তো একেবারেই বন্ধ। লেখাপড়া করে বসে আছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আছে, MA কমপ্লিট করে আছে, মাস্টার ডিগ্রি করে বসে আছে, কোনো কাজ নেই। চাকরি আছে পশ্চিমবাংলায়? কোনো শিল্প আছে? কোনো কারখানা? সবই তো বন্ধর দিকে, সবই তো দুর্নীতি দিয়ে। বেকারত্ব খুবই কম আছে, সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ 4 নম্বরে আছে। তো এটা হচ্ছে সিপিএম আর বিজেপি এটা প্রচার করছে বাংলায় কোনো চাকরি নেই। তাহলে কেন্দ্র সরকারের রিপোর্টেই তো দেওয়া আছে আমাদের বাংলা 4 নম্বরে। সারা ভারতবর্ষে 2 কোটি করে চাকরি দেওয়া হবে প্রতি বছর। হিসেব মতো 22 কোটি চাকরি হওয়ার কথা। পর এই হিসাবটা আগে দিন, তারপরে বাংলার দিকে কথা বলতে আসবো। ঠিকই বলছি, আমি 4 নম্বরে গাড়ি আছি। বেকারত্ব তো আমরা চাকরি পাচ্ছেন না, পড়াশোনা করে চাকরি কোথায় পাচ্ছি? তো অনেকে সামনে একটা হাইকোর্ট হলো, আমাদের কাজের যদি একটু ব্যবস্থা হয় বেকার ছেলেদের, তো আরও ভালো হয়। জমি জায়গা আমাদের কাছে, আমরা কোনো কাজের সুযোগ সুবিধা পাচ্ছি না। যারা প্রচার করছে যে ওয়েস্ট বেঙ্গল পিছিয়ে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে মিথ্যা। কেন কি কেন্দ্র সরকারের সমীক্ষা দেখা গেছে যে চাকরির বাকরির ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ 4 নম্বর স্থানে আছে। আমাদের যে কেন্দ্র সরকার মোদিজি, তিনি তো স্বীকার করেছেন যে আমাদের পশ্চিমবাংলায় কয়েকটা রাজ্যের ভিতরে এখানে বেকারত্ব কম আছে। কেন্দ্র সরকার রিপোর্টে বলছে যে আমাদের এখানে পশ্চিমবাংলা হচ্ছে 4 নম্বর চাকরি দেওয়ার ক্ষেত্রে, 4 নম্বর রাজ্য আমাদের এখানে আছে। আর যেসবগুলো বলছে সেগুলো টোটালি অপপ্রচার। চাকরি এখানে সমস্যা হয়ে গিয়েছে। এই চাকরি সমাধান করার সরকারের চেষ্টা যদি নেয় তাহলেই হবে, নাইলে হবে না। আমাদের বাংলায় কর্মসংস্থানের পরিস্থিতি তো খুবই খারাপ, মানে সেরকম কোনো ইন্ডাস্ট্রি নেই, কাজের সূত্রে এখন বাইরে যাচ্ছে। তো আমার মনে হয় এগুলো সরকারের একটু ধ্যান দেওয়া উচিত। ঠিক আছে, শুধু ভাতা দিয়ে বা এইসব দিয়ে তো আর ওরকম কর্মসংস্থান হয় না। সমীক্ষায় স্বীকার করলেও রাজনৈতিকভাবে ফায়দা তোলবার জন্য এই অপপ্রচারকে সম্বল করে মানুষকে বিভ্রান্ত করার একটা অপপ্রয়াস ছাড়া এটার কিছু নয়। যে বেকারত্ব হার মানে 4র্থ নম্বর থাকা মানে আমাদের ভারতবর্ষে 1 থেকে 4-এর মধ্যে আছে, তাহলে ভাবতে হবে যে এখানে কর্মসংস্থান হচ্ছে, মানুষ না খেয়ে মরছে না, এখানে এগিয়ে আছে। আর বিজেপি সবসময় চেষ্টা করছে যাতে এখানে বেকারের হার পাওয়া যায়। বাংলা কি স্বর্গরাজ্য হয়ে গেছে? একেবারেই না।
ইনফ্যাক্ট বহু বিষয়ে বড়সড় ঝামেলা আছে, দলের নেতাদের দুর্নীতি আছে, শিক্ষা নিয়ে বহু প্রশ্ন তো আছেই। শহরের দিকের হাসপাতালগুলো ভালো হলেও গ্রামীণ হাসপাতালে এখনও স্বাস্থ্যসেবা দিতে পারে না। কিন্তু এত কিছুর মধ্যেও সার্ভিস সেক্টরে এক অভূতপূর্ব গ্রোথ আর রুরাল ইকোনমি, গ্রামীণ অর্থনীতিতে এক নতুন সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। গ্রামীণ বাজারগুলোতে চাহিদা বাড়ছে, কেনাবেচা বাড়ছে, ভোগ্যপণ্যের বিক্রি বাড়ছে, যা সার্বিকভাবেই অর্থনীতির এই উন্নতির লক্ষণ। সেই আবহে এটাও এক দারুণ খবর যে আমাদের রাজ্য বেকারত্বের হারে জাতীয় গড়ের অনেক অনেক নিচে। আমাদের রাজ্যে বেকারত্ব কমছে। এই তথ্য তো ওই বিস্কুট খাওয়া মিডিয়া দেবে না, আমরাই দেব। আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।